সো হোয়াইট মানে কি? হোয়াইট মানে হচ্ছে এখানে যে চ্যানেলটা তৈরি হবে না আপনার, যদি আমি গেটে একটা ভোল্টেজ দেই তাহলে এখানে একটা চ্যানেল তৈরি হবে, যে মাইনাস 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 করে যে চ্যানেলটা তৈরি হবে, এই থ্রি ডাইমেনশনাল যে চ্যানেলটা তৈরি হবে এখানে, সেই চ্যানেলটা একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকবে। এবং এই দৈর্ঘ্য এবং প্রস্থ, এই ডাব্লিউ এবং এল, এই দুইটা প্যারামিটারের উপর ডিপেন্ড করবে যে এই চ্যানেল দিয়ে যে কারেন্ট পাস করবে তার ভ্যালুটা। আমরা পরবর্তীতে মসফেটের এই চ্যানেল দিয়ে যখন কারেন্টের মান আমরা ক্যালকুলেট করব, ইকুয়েশন দেখব, তখন সেই ইকুয়েশনে ডাব্লিউ এবং এল আমাদের কিন্তু দেওয়া থাকবে, সেই জন্য এটা দেখানো। সো মসফেটের এই যে 2D ভিউ এবং হচ্ছে থ্রি ডাইমেনশনাল ভিউ, এইটুকু নিয়ে কি কারো কোশ্চেন আছে কোনো? ওকে, তাহলে এবার আমরা ইকুয়েশন বিল্ডে চলে যাই। হ্যাঁ, আমি ট্রাই করব সবচেয়ে সহজ উপায়ে যাতে জিনিসটা বুঝিয়ে দেওয়া যায়। সো একটা মসফেট দেখতে কিরকম হবে? এটা হচ্ছে একটা মসফেট, এটা হচ্ছে ড্রেন টার্মিনাল, এটা হচ্ছে সোর্স টার্মিনাল, গেট টার্মিনাল। সো আমি একবার এটা ভোল্টেজ দিয়ে দেখাই। সো আমি যদি ভোল্টেজ দিয়ে একবার দেখাই, ভিজি, ভিএস, ভিডি। হ্যাঁ, তো এই দিক দিয়ে হচ্ছে আইডিটা যায়, স্যার, এই দিক দিয়ে আইএস। হ্যাঁ বলেন। ওই যে অনেকে ক্লাস জয়েন করতে চাচ্ছে, ডিসকর্ডে মেসেজ দিচ্ছে, জয়েন করতে পারতেছে না। আচ্ছা সরি। আচ্ছা হ্যাঁ, ওকে। আমার তো নোটিফিকেশন অন করছিলাম, আমার কাছে নোটিফিকেশন আসলে, এটা আমি তাই বুঝতে পারি না এটা আসলে 20 minutes। সো মসফেট হচ্ছে দেখতে এরকম। আমি যখন সার্কিটে মসফেটটা ড্র করব, ইট উইল লুক লাইক দিস। এটা হচ্ছে আইএস। সো এখানে আমার আসলে মূল দেখার যেটা বিষয় একটা মসফেট, এটা হচ্ছে সার্কিটের, মানে মসফেটের সার্কিটে আমরা যে সিম্বল দিয়ে লিখি সেই সিম্বলটা। এখানে মেইন তিনটা জিনিস হচ্ছে, এই যে ড্রেইন টার্মিনাল আছে ডি, গেট টার্মিনাল আছে এবং সোর্স টার্মিনাল, এই তিনটা টার্মিনালের ভোল্টেজ, ভোল্টেজ ইজ মেইন ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, ভিজি, ভিএস এন্ড ভিডি ইজ আওয়ার কনসার্ন আর কি। এই ভিজি, ভিএস এবং ভিডির ভ্যালু গুলা কি অবস্থায় আছে তার উপর ডিপেন্ড করবে যে এই মসফেটটা আসলে চালু হবে নাকি হবে না। অর্থাৎ সুইচ হিসেবে যদি ধরি, এটাকে সুইচটা অন হবে নাকি অফ হবে, জাস্ট ডিপেন্ড করবে হচ্ছে এই তিনটা ভোল্টেজ। সো এখন আমরা এক এক করে আসি। প্রথমে হচ্ছে কাট অফ মোড। কাট অফ মোড, কাট অফ মোডে
কি হয়, সুইচ অফ হয়ে থাকে, অর্থাৎ মসফেটটা অপারেট করতেছে না। এটা এখন আমরা হবে, যে কোনো মসফেটের জন্য একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে। তো এইটা হচ্ছে ওই মসফেটের জন্য ফিক্সড করে দেওয়া থাকে। তো ধরেন এই মসফেটটার থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে ভিটিএইচ। এটা কোশ্চেনে বলা থাকবে আপনাদের যে থ্রেশহোল্ড ভোল্টেজ কত। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে এই যে এনমস যেটা, এটা কিন্তু এনমস, হ্যাঁ, এবং মোস্টলি আপনাদের এনমসই থাকবে, ইমস প্রয়োজন না হলে দেওয়া হবে না। আর এনমস আর পিমস এর অ্যাকচুয়ালি ইকুয়েশন একই খান আছে, একটা যদি ভালো মতো বুঝেন তাহলে আর একটা খুব ইজি। তো এনএস দিয়ে যদি বোঝায় ভিটিএইচ একটা ভ্যালু, এবং এটা নর্মালি পজিটিভ হয়। হ্যাঁ, থ্রেশহোল্ড ভ্যালুটা পজিটিভ একটা ভোল্টেজ দেওয়া থাকে না, এটা হয়। তো কাট অফ মোডে কখন থাকবে, যদি ভিজি বিয়োগ ভিএস, অর্থাৎ যেটাকে আমরা বলি ভিজিএস, এটা যদি লেস দেন ভি থ্রেশহোল্ড হয়, অর্থাৎ গেট টার্মিনালের ভোল্টেজ এবং সোর্সের ভোল্টেজের ডিফারেন্সটা যদি একটা থ্রেশহোল্ড যেটা দেওয়া সেট করা থাকবে তার থেকে যদি কম হয়, তাহলে এটা কাট অফ মোডে আসে। ঠিক আছে, কাট অফ মোডে যদি থাকে তাহলে আসলে মসফেট কাজ করবে না, সেক্ষেত্রে আইডি জিরো, আর আইডি যেটা সেটাই আইএস আসলে, আইএসও জিরো। ঠিক আছে, এখানে একটা জিনিস, আহ সেটা হচ্ছে মসফেটের গেট টার্মিনাল দিয়ে কখনোই কারেন্ট প্রবেশ করে না। তো সার্কিটে যখন আমরা গেট গেট টার্মিনালে যদি কিছু লাগানো থাকে যেমন রেজিস্ট্যান্স টেন্সেস, আসলে এদিক দিয়ে কারেন্ট জিরো, জিরো অ্যাম্পিয়ার, হ্যাঁ। সো অলওয়েজ মসফেটের আইজি ইকুয়ালস টু জিরো, আই জি, অর্থাৎ গেট টার্মিনাল দিয়ে অলওয়েজ জিরো অ্যাম্পিয়ার। এটা যে কোনো মোডের জন্য, সুইচ অন হলেও বা অফ হলেও, মসফেট চালু হলেও না চালু হলেও, অলওয়েজ গেট টার্মিনাল দিয়ে জিরো অ্যাম্পিয়ার যাবে। ওকে, একটা মোড গেল, হ্যাঁ। এবার আসি হচ্ছে সেকেন্ড মোডে। সেকেন্ড যেটা মোড, ওটা হচ্ছে ট্রায়োড রিজিয়ন বা ট্রায়োড, ট্রায়োড ট্রায়োড মোডে কি হয়, ট্রায়োড মোডে হচ্ছে ভিজি বিয়োগ ভিএস, এই জিনিসটা অর্থাৎ ভিজিএস বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ভি থ্রেশহোল্ডের সমান বা তার থেকে বড় হবে, থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে সমান বা তার থেকে বড় হবে। অর্থাৎ এখানে ভিজি এসটা কে আমরা লিখতে পারি ভি থ্রেশহোল্ড প্লাস, এর থেকে যদি বড় হয় তাহলে আরেকটা ভোল্টেজ এখানে ভ্যালু থাকবে, ওইটাকে আমরা বলবো হচ্ছে ভিওভি, ওভার ড্রাইভ ভোল্টেজ, হ্যাঁ, ভি ওভার ড্রাইভ। আমি আবার এখানে একটু মসফেটটা আঁকাই, এটা হচ্ছে ভিজি ভিএস ভিডি। আমরা বেসিক্যালি ভিজিএস, এই এই দুইটা টার্মিনালের ভোল্টেজের ডিফারেন্সটা চেক করি। এটা যদি ভি থ্রেশহোল্ডের থেকে বড় হয় তাহলে সে ট্রায়োড রিজিয়নে আসে। বাট হ্যাঁ, এখন আসলে আমরা বলতে পারছি না ট্রায়োড রিজিয়ন কিনা, বিকজ ভি থ্রেশহোল্ড থেকে বড় হয়েছে। ভি থ্রেশহোল্ড থেকে যদি বড় হয় তার মানে এখানে একটা এক্সট্রা ভোল্টেজ আসবে, আছে সেটা হচ্ছে ভি ওভার ড্রাইভ, হ্যাঁ, ভি ওভার ড্রাইভ যেটা এটা। সো থ্রেশহোল্ড ক্রস করা মানে হচ্ছে সুইচটাকে আমি অন করার অবস্থায় রেখে দিছি বা মসফেটটা চালু, এবার মসফেটের মধ্যে দিয়ে এখন কারেন্ট যাবে কি, অর্থাৎ এই যে এদিক দিয়ে আইডি যেটা ড্রেন দিয়ে যেতে যায় আইডি, ওটা কি যাবে কি যাবে না, এটা ডিপেন্ড করবে এখন ভিডিএস এর উপরে। So, এখন আমি ড্রেন টার্মিনাল এবং সোর্স টার্মিনালের মধ্যে ড্রেনটাকে হাই ভোল্টেজে রাখবো, হ্যাঁ। সো নাও ভিডি বিয়োগ ভিএস, অর্থাৎ ভিডিএস, ভিডিএস টা এখন যদি ভি ওভার ড্রাইভের থেকে ছোট হয়,
তাহলে হচ্ছে এটা ট্রায়োড মোডে থাকবে। ওকে, তাহলে ট্রায়োড রিজিয়নে কখন থাকবে? প্রথমত ভিজিএস যেটা, ওটা থ্রেশহোল্ড থেকে বড় হইতে হবে। কতটুকু বড় হবে থ্রেশহোল্ড থেকে? ভি ওভারড্রাইভ পরিমাণ বড় বড় হবে। এই ওভারড্রাইভটা যে কোনো কিছু হতে পারে, বাট থ্রেশহোল্ড ক্রস করতে হবে। থ্রেশহোল্ড যদি ক্রস করে তার মানে সে এখন কারেন্ট পাস করানোর জন্য প্রস্তুত, কিন্তু কারেন্ট পাস করবে কিভাবে সেটা ডিপেন্ড করবে ড্রেন এবং সোর্সের ভোল্টেজ ডিফারেন্সের উপর, ভিডিএস এর উপরে। এই ভিডিএস টা এখন যদি ওই ওভারড্রাইভ ভোল্টেজের থেকে ছোট হয়, তাহলে আমরা বলবো এটা ট্রায়োড মোডে আছে। ঠিক আছে। আচ্ছা, আর আগে যেটা ছিল কাট অফ মোড, এই কাট অফ মোডে আসলে ভিজিএস যেটা অলরেডি থ্রেশহোল্ডের নিচে, তো এক্ষেত্রে সুইচটাই অফ হয়ে গেছে, ওপেন সার্কিট হয়ে আছে। তো এক্ষেত্রে আমি ড্রেন থেকে সোর্সে যে ভোল্টেজই দিই না কেন, কোনো দিক দিয়ে কারেন্ট জীবনে পাস করবে না। কারেন্টটা পাস করার জন্য আগে থ্রেশহোল্ড ক্রস করাইতে হবে ভিজিএস কে, তারপরে আপনি ড্রেন টার্মিনালে ভোল্টেজ দিবেন। এখন ট্রায়োড মোডে যখন চলে আসলো তখন কি হবে? ড্রেন টার্মিনাল দিয়ে কারেন্ট যাবে এবং সেটা সোর্স দিয়েও যাবে। আমি এটার ইকুয়েশন কেমন আমরা বের করবো? ইকুয়েশনটা হবে হচ্ছে আইডি যেটা, সেটাই হবে আইএস এর সমান। সেটার ভ্যালু হচ্ছে কে এন ড্যাশ ডাব্লিউ বাই এল ড্যাশ ডাব্লিউ বাই এল ভি ওভার ড্রাইভ, এটা হচ্ছে ভি ওভার ড্রাইভ ভিডিএস বিয়োগ হাফ ভিডিএস স্কোয়ার। এটা হচ্ছে আমার সেই কারেন্টের ইকুয়েশনটা, যদি সেটা ট্রায়োড মোডে থাকে। এই ইকুয়েশনটা আসলে ডিরাইভ করা যায়। ডিরাইভ করতে গেলে আমাদেরকে হচ্ছে মসফেটের যেটা ইন্টারনাল স্ট্রাকচার, যে পি টাইপ, দুইটা এন টাইপ আছে, মাঝখানে পি টাইপ আছে, তো সেখান থেকে প্রপার্টি মেনটেন করে করে অনেকভাবে প্রুফ করে আনা যায়। তো যেহেতু আপনাদের আসলে শর্ট টাইম, তো প্রুফটা খুব একটা জরুরি নাই মুহূর্তে। জাস্ট আমাদের ইকুয়েশনটা ব্যবহার করতে জানা লাগবে যে আসলে ইকুয়েশনটা কি, এবং আমরা যখন পরবর্তীতে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখবো তখন আরো ক্লিয়ার হবে যে ইকুয়েশনটা এক্স্যাক্টলি এরকম থাকে। ওকে, এই যে ইকুয়েশনটা আমি লিখলাম ওইখানে কিছু বিষয় আছে। আম, এই যে আমি ডাব্লিউ এবং এল বোঝাচ্ছি, এই যে ডাব্লিউ এবং এলটা কি ছিল? মসফেটে যখন আমি থ্রি ডাইমেনশনালি দেখাইছিলাম, মানে অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার, এই ডাব্লিউটা ছিল হচ্ছে মসফেটের চ্যানেলের হচ্ছে প্রস্থ ওয়াই, এবং লেন্থ ছিল এল, তাই না? ওই ডাব্লিউ এবং এলটা আসলে আমাদের কারেন্টের ইকুয়েশনে ব্যবহার করছে। সেই ডাব্লিউ এবং এলটা দেখেন এই কারেন্টের ইকুয়েশনে আছে। এবং কে এন একটা জিনিস আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রসেস ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার। প্রসেস কন্ডাক্টেন্স প্যারামিটার, এটা হচ্ছে মসফেটের ডিজাইনের উপর এক এক মসফেটের এক একটা হয়। তো আপনাদের ম্যাথ করার সময় এই কেএন ড্যাশের ভ্যালুটা বলে দেওয়া হবে, এটা নিয়ে আপনাদের টেনশনের কিছু নেই। কিন্তু একটা জিনিস দেখেন এখানে, আরো কিছু জিনিস আছে, একটা হচ্ছে ভি ওভারড্রাইভ ভোল্টেজ এবং ভিডিএস। হ্যাঁ, সো ট্রায়োড রিজিয়নে যদি মসফেটটা থাকে তাহলে ড্রেইন কারেন্ট এবং সোর্স কারেন্ট এই দুইটাই ডিপেন্ড করতেছে ওভারড্রাইভ ভোল্টেজের ভ্যালুটা কত এবং ভিডিএস এর ভ্যালুটা কত। এই ভোল্টেজের ভ্যালুগুলো কিন্তু না জানা থাকলে আপনি আসলে কারেন্টের মানটা বের করতে পারবেন না।
তবে এখানে আরো একটা বিষয় আছে, এই ডাব্লিউ এবং এল এর যে রেশিওটা দেওয়া, এই রেশিওটা এবং এ এন ড্যাশের যে মাল্টিপ্লিকেশন, এই জিনিসটাকে অনেক সময় শুধু কে এন দিয়ে লেখা হয়। ঠিক আছে, এই কে এন দিয়ে যদি লেখা থাকে, এই কে এনটা হচ্ছে মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার। ট্রান্সকন্ডাক্টেন্স পুরোটা লিখলাম না, এটা হ্যাঁ। যদি এইভাবে দেওয়া থাকে, কে এন এর ভ্যালু সরাসরি বলা দেওয়া থাকতে পারে আসলে, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা একটু সিম্পলিফাই হয়ে যায়। সেটা হচ্ছে এরকম, আইডি ইকুয়াল টু আইএস সমান কেএন ভি ওভারড্রাইভ ভিডিএস এর গুণফল বিয়োগ হাফ ভিডিএস স্কয়ার। ওকে, সো এখানে কি কি আছে, এই কেএন যেটা, এটা আপনাদের কোশ্চেনে বলা থাকবে, অথবা যদি ডাব্লিউ বাই এল এর রেশিও, সেটাও কোশ্চেনে বলা থাকে। এটা নিয়ে আমাদের প্যারা নাই কোনো। কিন্তু এই যে ভিডিএস এবং ভি ওভারড্রাইভ, এইটা হইতেছে আপনাদেরকে হয়তো একটু শুরুতে বের করে দেওয়া থাকতে, মানে হয়তো সার্কিটে সরাসরি বলা দেওয়া থাকতে পারে, অথবা একটু অ্যাজিউম করে নিয়ে কাজ করতে হয়। এটা আমরা ম্যাথ প্র্যাকটিসের সময় ডিটেলস দেখি। ওই যে ডায়োডের যখন সার্কিট আপনারা সলভ করছিলেন, তখন হয়তো অ্যাজিউম করে করে নিয়ে সলভ করছিলেন। ঠিক আছে, একটা অ্যাজাম্পশন ধরে নিয়ে সলভ করছিলেন, পরে সেটা অ্যাজাম্পশনটা ভেরিফাই করছিলেন। যদি অ্যাজাম্পশনটা ভুল আসে, তাহলে আরেকটা অ্যাজাম্পশন দিয়ে ম্যাথটা আবার করতে হয়েছিল। তো মসফেটও হচ্ছে ওরকম, কিন্তু আমাদেরকে করতে হবে। তো এখানে ওভারড্রাইভ ভোল্টেজটা কেমনে আপনি বের করতে পারবেন, আপনার ভি থ্রেশহোল্ড যেটা, এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে। ঠিক আছে, আর ভিজিএস টা যদি আপনি সার্কিট দেখে সরাসরি দেখে যদি বের করা যায় ভালো, আর যদি অন্য কোনো ভাবে বের করা যায়, করে যদি দেখেন যে ভিজিএস টা ভি থ্রেশহোল্ডের থেকে বড়, তাহলে আপনি এই যে এই ইকুয়েশনটা, সরি, এই ভিজিএস সমান সমান হচ্ছে ভি থ্রেশহোল্ড প্লাস ভি ওভারড্রাইভ। এখান থেকে আপনি বেসিক্যালি ভিজিএস থেকে ভি থ্রেশহোল্ডটা বিয়োগ করলে বিয়োগফলটা হচ্ছে ভি ওভারড্রাইভ, আপনি পেয়ে যাচ্ছেন। এবার আপনি চেক করবেন যে এই ভি ওভারড্রাইভটা সাথে ভিডিএস টাকে চেক করবেন। ড্রেন এবং সোর্সের ভোল্টেজটা আপনার মানে জানা থাকতে হবে। সেইটার ডিফারেন্সটা, ভিডিএসটা যদি ভি ওভারড্রাইভের থেকে নিচে হয় বা অল্প হয়, তাহলে আপনি আসলে ট্রায়োড মোড ধরবেন, এবং ট্রায়োড মোডের ইকুয়েশন অনুসারে হচ্ছে কারেন্ট গুলো বের করতে হবে, ড্রেন টার্মিনাল এবং সোর্স টার্মিনাল। ঠিক আছে, সো ট্রায়োড মোড কি বোঝা গেছে? ট্রায়োড মোড নিয়ে কোনো কোশ্চেন আছে কারো, বা ট্রায়োড মোডের কন্ডিশনস গুলো চেনার উপায়গুলো? আমাকে কি শোনা যাচ্ছে, মানে আপনারা কি আছেন নাকি চলে গেছেন? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ট্রায়োড মোড নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? ট্রায়োড মোডের কন্ডিশন, কনফিউশন? আচ্ছা, এবার যাই হচ্ছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে স্যাচুরেশন মোড। স্যাচুরেশন মোডে কি হয়? স্যাচুরেশন স্যাচুরেশন মোডে থাকে হচ্ছে, আমি আবার একটু ড্র করি মসফেটটা, এরকম থাকে হচ্ছে ভিডি ভিএস ভিজি, তাই না? So, আমার হচ্ছে এই ভিজিএস টা হচ্ছে আমার মেইন কনসার্ন, দেখার বিষয়। তো প্রথমেই আমরা দেখবো যে ভিজিএস টা ভি থ্রেশহোল্ডের থেকে বড় কিছু, এটা হচ্ছে প্রথম কাজ। সো যেহেতু স্যাচুরেশন মোড, সো অবশ্যই ভিজিএস অবশ্যই থ্রেশহোল্ডের থেকে বড় হবেই হবে।
কতটুকু বড় হবে সেটা আমরা এভাবে বের করবো। ভিজিএস সমান সমান হচ্ছে ভিটিএস এর সাথে একটা ভি ওভার ড্রাইভ ভোল্টেজ থাকবে, ওই ওভার ড্রাইভ পরিমাণ বেশি থাকবে। স্যার গ্রেটার স্যাচুরেশন দেন মোডে নাকি? বুঝি নাই, আবার একটু বলবেন? বললাম গ্রেটার দেন হবে নাকি গ্রেটার দেন ইকুয়াল? ইকুয়াল বা গ্রেটার দ্যানটা হচ্ছে ট্রায়োড রিজনের জন্য ছিল আসলে। ইকুয়ালও ধরতে পারেন, অসুবিধা নেই, বাট অ্যাটলিস্ট একটা ওভার ড্রাইভ ভোল্টেজ থাকতেই হবে যদি স্যাচুরেশনে যেতেই হয়। তাহলে যেহেতু ওভার ড্রাইভ আমার লাগবেই, তো অবশ্যই ভিজিএস ভিটিএস এর টিএইচ এর থেকে থ্রেশহোল্ডের থেকে এমনিতেই বড় হবে আসলে, মানে যথেষ্ট বড়ই হবে স্যাচুরেশনে যদি জায়গা হয়। তো এখানে আমি এখানে গ্রেটার দ্যান ইকুয়ালটা দিচ্ছি না, শুধু গ্রেটার দ্যান। তো এখন আমার কম্পেয়ার করব এতক্ষণ পর্যন্ত যেটা লিখলাম যে থ্রেশহোল্ডটা ক্রস করবে এবং কতটুকু বেশি ক্রস করবে ওভার ড্রাইভ পরিমাণ, এতটুকু পর্যন্ত কিন্তু ট্রায়োডের সাথে মোটামুটি মিলে। এবার আমি দেখবো ভিডিএসটা। ভিডিএস ভিডিএস এবার হবে কি ভি ওভার ড্রাইভের সমান হবে অথবা তার থেকে বড় হবে, বুঝছেন? ভিডিএস এবার হবে কি ভি ওভার ড্রাইভের